আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল কলেজের অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, সকলে হয়তো ভালোই আছো। এজন্য সকলেই আল্লাহর কাছে করি শুকরিয়া। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি উৎপাদন অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আলোচনা করব। আজকের লেকচারের আলোচ্য বিষয় মাত্রাগত উৎপাদন কাকে বলে, মাত্রাগত উৎপাদনের প্রকারভেদ আলোচনা করো। এই কোশ্চেনটা অর্থনীতি বিভাগে জাতীয় ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে এসেছিল 2015 সালে এবং ব্যবস্থাপনা বিভাগে এসেছিল 2015 কি 16 সালে, অর্থাৎ এটা হচ্ছে বোর্ডের কোশ্চেন। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে মাত্রাগত উৎপাদন কাকে বলে, বিভিন্ন প্রকার মাত্রাগত উৎপাদন সম্পর্কে ব্যাখ্যা দাও, অথবা মাত্রাগত উৎপাদন কত প্রকার ও কি কি আলোচনা করো। এভাবে কোশ্চেনটা আসতে পারে মাত্রাগত উৎপাদন কি, বিভিন্ন প্রকার মাত্রাগত উৎপাদনের বর্ণনা দাও। আমরা শুরু করি যে মাত্রাগত উৎপাদন কি। মাত্রাগত উৎপাদনটা হচ্ছে যে উৎপাদনের সকল উপকরণ যদি একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হয় তাহলে মোট উৎপাদনের যে পরিবর্তন হবে তাকেই মাত্রাগত উৎপাদন বলা হবে। অর্থাৎ উৎপাদনের সকল উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলা হয়। অর্থাৎ উৎপাদনের সকল উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা উপকরণকে একটা নির্দিষ্ট অনুপাতে, নির্দিষ্ট অনুপাত বলতে ভূমির একটা নির্দিষ্ট অংশ, শ্রমের একটা নির্দিষ্ট অংশ, মূলধনের একটা নির্দিষ্ট অংশ এবং সংগঠনের একটা নির্দিষ্ট অংশ কি বলা হচ্ছে, নির্দিষ্ট অংশ কি করা হচ্ছে, উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করার ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে মাত্রাগত উৎপাদন। অর্থাৎ এখানে এই মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে মাত্রাগত উৎপাদন শুধুমাত্র দীর্ঘকালের জন্য প্রযোজ্য। স্বল্পকাল এবং দীর্ঘকাল, এখানে দুটা বিষয় আছে। স্বল্পকাল বলতে বোঝায় যে সময়ে, স্বল্পকাল বলতে এমন একটি সময়কে বোঝায় যে সময়ে স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ অন্তর্ভুক্ত থাকে, অথবা স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ অন্তর্ভুক্ত থাকে, সেই সময়কে বলা হচ্ছে স্বল্পকাল। অর্থাৎ স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে সেই সময়টাকে আমরা বলবো স্বল্পকাল। আর দীর্ঘকাল কি, যে সময় কোনো স্থির উপকরণ বা স্থির খরচ অন্তর্ভুক্ত থাকবে না, যা খরচ হবে সবই পরিবর্তনীয় বা পরিবর্তনশীল খরচ, তাকে বলা হবে দীর্ঘকাল। তো মাত্রাগত উৎপাদনটা দীর্ঘকালের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমার যা উৎপাদন হবে সবই দীর্ঘকালের জন্য বিবেচিত। অর্থাৎ স্বল্পকালে উৎপাদনের সকল উপকরণ নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা যায় না, এই কারণেই মাত্রাগত উৎপাদনটি স্বল্পকালের সাথে সংযুক্ত বা রিলেটেড না। অর্থাৎ দীর্ঘকাল বলতে এমন একটা সময়কে বোঝাচ্ছে যে সময়ে শুধুমাত্র পরিবর্তনীয় খরচ অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ শুধুমাত্র পরিবর্তনীয় খরচ, স্থির খরচ এখানে অন্তর্ভুক্ত থাকে না। যেহেতু পরিবর্তনীয় খরচ অন্তর্ভুক্ত থাকে, এটা হচ্ছে উৎপাদন আমি যতটুকু করব আমার খরচ ততটুকু হবে, উৎপাদন আমি করব না আমার উৎপাদন কস্ট হবে না। তাহলে যেহেতু মাত্রাগত উৎপাদন দীর্ঘকালের সাথে সম্পৃক্ত, তাই এই দীর্ঘকাল সময়ব্যাপী উৎপাদনের উপকরণকে
কাম্যভাবে ব্যবহার করার একটা কি থাকে, প্রয়াস চলে আসে। অর্থাৎ নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা যায়। যেহেতু সময়টা দীর্ঘ, এই কারণে উৎপাদনের উপকরণগুলোকে ইচ্ছা অনুযায়ী, একজন উৎপাদকের নিজস্ব ইচ্ছা অনুযায়ী সে কাম্যভাবে ব্যবহার করতে পারে। এ কারণেই এই মাত্রাগত উৎপাদনটি দীর্ঘকালীন উৎপাদন প্রক্রিয়ার সাথে বা দীর্ঘকালীন মাত্রাগত উৎপাদনের সাথে সম্পৃক্ত। তো বন্ধুরা, এখন দেখি যে বিভিন্ন প্রকার মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদন কত প্রকার বা বিভিন্নগত মাত্রাগত উৎপাদন? আমরা জানি যে মাত্রাগত উৎপাদন মূলত 3 প্রকার। কি কি? প্রথমত স্থির মাত্রাগত উৎপাদন, দ্বিতীয় হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, তৃতীয় হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। স্থির, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান। স্থির বলতে কি বোঝায়? যে নির্দিষ্ট একটা সিকোয়েন্স মেইনটেইন করে চলে। আমি 10 10 10 এভাবে এগিয়ে যাব। এখন 10 পা হাঁটবো, আবার পরের স্টেপে আবার 10 পা, পরের স্টেপে আবার 10 পা, পরের স্টেপে আবার 10 পা। এই যে 10 পা 10 পা 10 পা করে এগিয়ে যাচ্ছি, এই 10 স্টেপ 10 স্টেপ 10 স্টেপ, অর্থাৎ স্থিরভাবে যাচ্ছি, আমার কোনো তাড়াহুড়া নাই। তাহলে এটাকে বলা হচ্ছে স্থির মাত্রাগত উপাদান। দ্বিতীয়ত বলা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। ক্রমবর্ধমান উৎপাদনের উপকরণ নিয়োগ করা হচ্ছে। প্রথম অবস্থায় দেখা যাচ্ছে ক্রমবর্ধমান, খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া। উপকরণ যে হারে নিয়োগ করা হচ্ছে, উৎপাদনের পরিমাণ যদি তার থেকে অধিক হারে বৃদ্ধি পায়, অর্থাৎ 5 একক উৎপাদন উপকরণ নিয়োগ করা হয়েছে, আমার কি 10 একক যাওয়ার কথা প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে যদি 10 একক উপকরণ নিয়োগ করি, দ্বিতীয় পর্যায়ে যদি উৎপাদনের পরিমাণ 20 থেকে, অর্থাৎ ডাবলের থেকে বেশি হয়, অর্থাৎ কি 10 একক উপকরণ নিয়োগের ফলে উৎপাদনের পরিমাণ যদি 25 থেকে 30 একক হয়, অর্থাৎ ডাবলের থেকে বেশি হয়, তাহলে তাকে বলা হবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কি? উৎপাদনের উপকরণ যে হারে নিয়োগ করা হয়, উৎপাদনের পরিমাণ যদি তার থেকে কম হারে বৃদ্ধি পায়, তাহলে সেটাকে বলা হবে কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। অর্থাৎ আমি যে পরিমাণ উপকরণ নিয়োগ করেছি তার থেকে যদি দ্বিগুণের থেকে কম হয়, অর্থাৎ 5 একক নিয়োগ করেছি, প্রথমত 10 একক হবে উৎপাদনের পরিমাণ, দ্বিতীয়তে যদি 10 একক উপকরণ নিয়োগ করি তাহলে আমার কি 20-এর নিচে যদি উৎপাদনটা হয়, উৎপাদনের পরিমাণ অর্থাৎ 18 19 বা 17 18 একক যদি উৎপাদন হয় বা উৎপাদনের পরিমাণ হয়, তাহলে তাকে বলা হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তো বন্ধুরা, এখন আমরা এই মাত্রাগত উৎপাদনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব।
বন্ধুরা, এখন আমরা দেখতেছি স্থির মাত্রাগত উৎপাদন কাকে বলে। স্থির মাত্রাগত উৎপাদন হচ্ছে উৎপাদনের সকল উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে তাহলে কি বললাম, উৎপাদনের সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে উৎপাদনের পরিমাণও যদি একই অনুপাতে পরিবর্তিত হয় তাহলে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলা হবে। তাহলে কি বললাম, যে উৎপাদনের সকল উপকরণ যদি একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হয়, উৎপাদনের পরিমাণও যদি ঠিক একই অনুপাতে বৃদ্ধি পায়, অর্থাৎ পরিবর্তিত হয়। যদি 5 একক আমি নিয়োগ করি তাহলে আমি কতটুকু 10 একক উৎপাদন পাবো। আবার যদি 10 একক উপকরণ নিয়োগ করি তাহলে আমি উৎপাদন কত পাবো, 20 একক। যদি 15 একক উৎপাদন করি তাহলে আমার কত হবে, 3 গুণ, অর্থাৎ 30 একক উৎপাদন হবে। তাহলে এই সমপর্যায়ে উৎপাদন হওয়ার উপকরণ নিয়োগ এবং উৎপাদনের পরিমাণ সমপর্যায়ে হওয়ার নিয়মটাকে বলা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন। বন্ধুরা, এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব যে স্থির মাত্রাগত উৎপাদনটা কেমন। প্রথমত দুটো অক্ষ নিয়ে নেব, একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা হচ্ছে কি লম্ব অক্ষ। তারপরে কি করব, একটা সম উৎপাদন রেখা নিয়ে নিব।
ওকে বন্ধুরা, এখন দেখি চিত্রটা অঙ্কন হয়ে গেছে। চিত্রে দেখো যে ও এক্স অক্ষে শ্রম দেখানো হয়েছে আর ও ওয়াই অক্ষে মূলধন দেখানো হয়েছে। ও এক্স অক্ষে শ্রম এবং ও ওয়াই অক্ষে মূলধন। এই যে এখানে দুটো রেখা আছে, ইপি হচ্ছে উৎপাদন সম্প্রসারণ পথ, একটা রেখা। এখানে IQ3, IQ2, IQ1 অর্থাৎ এটাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা। সম উৎপাদন অর্থাৎ সমান উৎপাদন রেখা। আর এই যে এই রেখাটা, এই রেখাটার কোনো নাম দেওয়া হয়নি, এই রেখাটাকে বলা হচ্ছে সমখরচ রেখা। এই যে এই রেখাটা, এই রেখাটাকে বলা হচ্ছে সমখরচ রেখা। এখানে সি দেয়া যায়, এ বি সি। IQ1 সমুৎপাদন রেখা একটি, IQ2 দ্বিতীয় নম্বর সমুৎপাদন রেখা, IQ3 হচ্ছে তৃতীয় নম্বর সমুৎপাদন রেখা। এ প্রাইম যদি ধরা যায়, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। এই যে এ প্রাইম হচ্ছে সমখরচ রেখা, একটি সমখরচ রেখা। বি প্রাইম হচ্ছে দুইটি সমখরচ রেখা। সি প্রাইম হচ্ছে তৃতীয় নম্বর সমখরচ রেখা। অর্থাৎ সম উৎপাদন রেখা এবং সমখরচ রেখা প্রত্যেকটি একটা করে বিন্দুতে মিলিত হয়েছে। উৎপাদনের উপকরণ শ্রম 1 একক এবং মূলধন যদি 1 একক নিয়োগ করা হয়, উৎপাদনের উপকরণ শ্রম এবং মূলধন যদি 1 একক করে নিয়োগ করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে উৎপাদনের পরিমাণ কত? 100 একক। শ্রম এবং মূলধনের পরিমাণ বাড়িয়ে যদি 2 একক করা হয়, তাহলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 200 একক, অর্থাৎ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। উৎপাদনের পরিমাণ যদি 3 একক করা হয়, অর্থাৎ আর একটু বৃদ্ধি করা হয়, তাহলে উৎপাদনের পরিমাণ হয়েছে 300 একক, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ উৎপাদন যদি কি করেছি, ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে উৎপাদন দেখানো, মূলধন দেখানো হয়েছে। উৎপাদনের পরিমাণ কি হয়েছে, কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো, যে IQ1, IQ2, IQ3 হচ্ছে তিনটি সম উৎপাদন রেখা। A1, B1, C প্রাইম, A প্রাইম, B প্রাইম, C প্রাইম হচ্ছে তিনটি সমখরচ রেখা। এখন উৎপাদনের উপকরণ যদি 1 একক নিয়োগ করা হয়, তাহলে উৎপাদনের পরিমাণ 100 একক। উপকরণের পরিমাণ যদি বৃদ্ধি করে 2 একক করা হয়, উৎপাদনের পরিমাণ 200 একক। উপকরণের পরিমাণ যদি বৃদ্ধি করে 3 একক করা হয়, তাহলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 300 একক। অর্থাৎ উৎপাদনের উপকরণ যেভাবে পরিবর্তন করা হচ্ছে, উৎপাদনের পরিমাণও যদি একই অনুপাতে পরিবর্তিত হয় বা বৃদ্ধি পায়, তাহলে তাকে বলা হবে স্থির মাত্রাগত উৎপাদন। বন্ধুরা, মোটামুটি নিশ্চিত ক্লিয়ার হয়েছে যে স্থির মাত্রাগত উৎপাদন কি। এখন আমরা দেখব ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কি।
বন্ধুরা দেখো যে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। ক্রমবর্ধমান এর আগে বলেছিলাম যে উপকরণ যে হারে নিয়োগ করা হবে উৎপাদনের পরিমাণ তার থেকে বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ দ্বিগুণের থেকে বেশি। তাহলে কিভাবে সংজ্ঞাটা এভাবে আসতেছে কি, উৎপাদনের সকল উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে বলতে উপকরণ নিয়োগের পরিমাণের চেয়ে অধিক হারে পরিবর্তিত হয় তাহলে তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলা হবে। অধিক হার বলতে বোঝাচ্ছে যে দ্বিগুণের থেকে বেশি হলে কি হবে, তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলা হবে। জাস্ট এই চিত্রটাই আমরা কি করব, অঙ্কন করব। তিনটা কি, স্থির মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, সেম তিনটাতেই এই সেম চিত্র ব্যবহার করব। জাস্ট শুধু এখানে আমরা কি করব, এই সংখ্যাটা চেঞ্জ দেখাবো। যে এই যে উৎপাদনের উপকরণ তো নিয়োগ হচ্ছে কি নির্দিষ্ট অনুপাতে 1, 2, 3, কিন্তু উৎপাদনের পরিমাণ কি হবে, অধিক হারে বৃদ্ধি পাবে। এখানে যেমন সেম বৃদ্ধি পেয়েছিল 100, 200, 300, জাস্ট এই সংখ্যাটা পরিবর্তন হবে। প্রথমত 100, তাহলে যদি উপকরণ 1 একক শ্রম এবং মূলধন যদি 1 একক নিয়োগ করা হয় তাহলে উৎপাদনের পরিমাণ 100 একক। যদি 2 একক নিয়োগ করা হয় তাহলে উৎপাদনের পরিমাণ কি হবে, দ্বিগুণের থেকে বেশি। দ্বিগুণ হলে 200, 200 থেকে বেশি কত দেওয়া যায়, 250। তৃতীয় একক যদি নিয়োগ করা হয়, অর্থাৎ 3 একক শ্রম এবং 3 একক মূলধন যদি নিয়োগ করা হয় তাহলে কি হওয়ার কথা, 300। স্থির অনুপাতে 300 হওয়ার কথা। তাহলে আমার কি হবে, দ্বিগুণের থেকে অর্থাৎ বেশি হওয়ার কথা। তাহলে 3 গুণের থেকে 3 গুণ নিয়োগ করেছি, 3 গুণের থেকে বেশি হবে। তাহলে 300 হওয়ার কথা, সেখানে আমার হবে মনে করো 400 বা 450, 400 বা 450, অর্থাৎ দ্বিগুণের থেকে যদি বেশি বৃদ্ধি পায় তাহলে আমরা তাকে কি বলবো, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। অর্থাৎ উপকরণ যে হারে নিয়োগ করব উৎপাদনটা যদি তার থেকে দ্বিগুণের থেকে বেশি হারে কি হয়, পরিবর্তিত হয়, বা পরিমাণটা যদি দ্বিগুণের থেকে বেশি হারে বৃদ্ধি পায় তাহলে আমরা তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলবো। নিশ্চিত ক্লিয়ার? এভাবে বর্ণনা দিতে হবে। ও এক্স অক্ষে উৎপাদনের শ্রম এবং ওয়াই অক্ষে মূলধন দেখানো হয়েছে। চিত্রে দেখা যাচ্ছে যে IQ1, IQ2, IQ3 হচ্ছে 3টি সম উৎপাদন রেখা এবং A প্রাইম, B প্রাইম এবং C প্রাইম হচ্ছে 3টি সম খরচ রেখা। সম উৎপাদন রেখা এবং সম খরচ রেখা ABC বিন্দুতে কি দেখানো হচ্ছে। উৎপাদনের পরিমাণ যদি উৎপাদনের উপকরণ নিয়োগের পরিমাণ যদি 1 একক হয়, অর্থাৎ শ্রম 1 একক, মূলধন 1 একক হয়, তাহলে উৎপাদনের পরিমাণ হয় 100 একক। উৎপাদনের উপকরণ যদি 2 একক নিয়োগ করা হয়, অর্থাৎ শ্রম 2 একক, মূলধন 2 একক নিয়োগ করা হয়, তাহলে উৎপাদনের পরিমাণ হয় 250। অর্থাৎ উৎপাদনের পরিমাণ উপকরণ নিয়োগের দ্বিগুণের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। উৎপাদনের পরিমাণ যদি উপকরণ নিয়োগের পরিমাণ যদি 3 একক, অর্থাৎ শ্রম 3 একক, মূলধন 3 একক করা হয়, তাহলে উৎপাদনের পরিমাণ যদি তার থেকে অধিক হারে 3 গুণের থেকে বেশি হয়, অর্থাৎ 450, 3 গুণ 300, 3 গুণের পরিমাণ হচ্ছে কত, 450, উৎপাদনের পরিমাণ 450 হয়, তাহলে তাকে বলা হবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এখন আমরা দেখব ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কাকে বলে। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কি, উৎপাদনের সকল উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে, এখানে অধিক হবে না, এখানে জাস্ট এতটুকু কথা, কম হারে পরিবর্তিত হয় বা কম হারে বৃদ্ধি পায়, তাহলে তাকে বলা হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। সংজ্ঞাগুলো সব কাছাকাছি, জাস্ট একটা সংজ্ঞা পড়লে 3টা সংজ্ঞাই হয়ে যাবে। উৎপাদনের সকল উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে
উৎপাদনের পরিমাণ অর্থাৎ উপকরণ যে হারে নিয়োগ করতেছি, উপকরণের পরিমাণ নির্দিষ্ট ভাবে নিয়োগ করা হচ্ছে, নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে, অর্থাৎ যে হারে নিয়োগ করব উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তার চেয়ে কম হারে পরিবর্তিত হয় বা বৃদ্ধি পায়, তাহলে তাকে বলা হবে ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে বন্ধুরা এই চিত্রের মাধ্যমে আমরা দেখাবো যে পরিবর্তনটা কোথায়। এখানে 100, এখানে 250, এখানে 450 দেয়া আছে। তাহলে আমরা কি করব, দেখো বন্ধুরা, যে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন দেখানো হয়েছে। এটা তো আগের মতোই বর্ণনা দিয়ে দিব যে IQ1, IQ2, IQ3 হচ্ছে তিনটি সম উৎপাদন রেখা। উৎপাদনের উপকরণের নিয়োগ যদি এক একক করা হয়, শ্রম এক একক নিয়োগ করা হয়েছে, মূলধন এক একক নিয়োগ করা হয়েছে, এক্ষেত্রে যদি উৎপাদনের পরিমাণ 100 হয়, উৎপাদনের পরিমাণ কত? 100। এখন উপকরণের পরিমাণ কি করেছি? নিয়োগ বৃদ্ধি করেছে, অর্থাৎ শ্রম 2 একক, মূলধন 2 একক নিয়োগ করা হয়েছে, তাতে উৎপাদনের পরিমাণ হয়েছে 150। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যে হারে পরিবর্তন হয়েছে, অর্থাৎ 2 হয়েছে, 2 হলে উৎপাদনের 1 যখন ছিল তখন 100 ছিল, 2 যখন তখন কি স্বাভাবিকভাবে স্থির যদি হয় তাহলে 200 হওয়ার কথা, তাহলে দ্বিগুণের থেকে কম হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তাহলে 200 হয়েছে, সেখানে 150 হয়েছে, স্থির অনুপাতে যেখানে 200, আর এখানে ক্রম হ্রাসমানে অর্থাৎ দ্বিগুণের চেয়ে কম, অর্থাৎ 150 হয়েছে। অর্থাৎ উৎপাদন বৃদ্ধির পরিমাণটা কি দ্বিগুণের থেকে কম, 150 হয়েছে। এবং 3 একক আরো উৎপাদন উপকরণ যদি আরো বৃদ্ধি করা হয়, অর্থাৎ 3 একক শ্রম এবং 3 একক মূলধন যদি নিয়োগ করা হয়, তাহলে উৎপাদনের পরিমাণ যদি 175 হয়, অর্থাৎ 3 গুণের থেকে কম। 3 গুণ কত? 300। 300 জায়গায় কত হয়েছে? 175, বা এখানে 275ও দিতে পারো, কোনো অসুবিধা নেই, 275, অর্থাৎ 3 গুণের থেকে কম। ঠিক আছে? অথবা এখানে যে কোনো একটা সংখ্যা দিতে পারো, যে 190, যে কোনো একটা সংখ্যা 190, অর্থাৎ 200, 100, 150, 190। উৎপাদনের পরিমাণ যদি দ্বিগুণের থেকে কম হয় তাহলে সেই উৎপাদনটাকে আমরা কি বলবো? ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। এভাবে লিখে দিলে আমার কোশ্চেনটা 100% কি অ্যান্সার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় এতটুকুই। আমরা খুব ভালো করে কোশ্চেনটা দেখব এবং নেক্সট ক্লাসের জন্য আবার কি করব? অপেক্ষা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।